নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বৃহস্পতিবার, আমাদের নিরামিষ। বাঙালিদের তো যে কোনো নিরামিষ হলেই পনির। নিরামিষ দিনে প্রায় পনির বানাই আমি আলু দিয়ে, কিন্তু আজকের পনিরটা একটু অন্যরকম বানালাম। আশা করি আজকের রান্নাটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো পনিরটাকে আমি সর্বপ্রথম লাল লাল করে ভেজে নিয়েছি, একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে। তারপর ওই তেলেই দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, দুটো শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ, কয়েকটা কাঠবাদাম, একটা টমেটো, একটা ক্যাপসিকাম। আজ ঘরে কাজু বাদামটা ছিল না, তাই আমি কাঠবাদামটা ইউজ করেছি। আপনারা চাইলে কাজু বাদাম ইউজ করতে পারেন বা স্কিপও করতে পারেন। তারপর সবগুলোকে একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য, যতক্ষণ না ক্যাপসিকাম আর টমেটোটা সেদ্ধ হয়ে যায়। টমেটো আর ক্যাপসিকামটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে রেখে দেবো একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য। পরে এটাকে পেস্ট করব। তারপর কড়াইতে আর একটু তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেবো। আপনারা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারেন। তারপর একটু নুন আর একটু হলুদ দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলু সিদ্ধ হয়ে যায়। আলুগুলো সিদ্ধ হওয়ার পর নামিয়ে নেব একটা প্লেটে। তারপর কড়াইতে যা তেল আছে ওই তেলেই দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো এলাচ, 4টে লবঙ্গ, এক টুকরা জয়িত্রী, একটু জিরে। এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর একটু জল দিয়ে দেবো যাতে লঙ্কা গুঁড়োটা পুড়ে না যায়। এগুলোকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো টমেটো আর ক্যাপসিকামের পেস্টটা। এটা যতক্ষণ কুক হচ্ছে ততক্ষণ আপনাদের একটা কথা বলি। প্রথমে আমার একটা চ্যানেল ছিল পিঙ্কিসি রেসিপি, সেইখানে আমার অনেক ভিডিও আছে আর অনেক সাবস্ক্রাইব ছিল, 570-এর মতো। জানি না সেই চ্যানেলটা কিভাবে যে বন্ধ হয়ে গেল। তো আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ রইল যে আপনারা যারা যারা আমার আগের ভিডিও দেখতেন তারা যেন আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেয়। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো টক দই। আমার কাছে ছিল বলে দিলাম। আপনাদের কাছে যদি টক দইটা না থাকে তাহলে স্কিপ করতে পারেন বা বাদ দিতে পারেন। টক দইটা দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে দইটা লেগে যাবে কড়াইতে। তারপর মশলাটা কষিয়ে আসলে দিয়ে দেবো ডুমো ডুমো করে ভেজে রাখা আলু। তারপর দিয়ে দেবো গ্রেট করা পনির। পনিরটা দেওয়ার পর আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল, যতখানি গ্রেভি লাগবে। তারপর আমি পনিরটা অ্যাড করে দেবো সঙ্গে সঙ্গেই, যাতে করে পনিরটা নরম থাকে। পনিরটা দেওয়ার পর আমি দিয়ে দেবো একটুখানি চিনি আর পরিমাণ মতো নুন। আর তরকারিটা হয়ে আসলে সবশেষে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, একটু গরম মশলা আর একটু কসুরি মেথি। এই তরকারিটা এভাবে কে কে বানান একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। নামানোর আগে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। ব্যাস রেডি আমাদের নিরামিষ পনিরের তরকারি। এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিছুই ইউজ করিনি, আপনারা চাইলেই দিতে পারেন। এই তরকারিটা পুরি, পরোটা বা নানের সাথে খুব ভালো মানায়। দুপুরের খাওয়া তো, তাই ভাবলাম একটু পোলাও বানিয়ে নিই, জমে যাবে এই তরকারিটার সাথে। তো কড়াইতে অল্প একটু ঘি গরম করে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো লবঙ্গ, 2টো এলাচ, অল্প একটু জিরে আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর নাড়াচাড়া করে দিয়ে দেব পেস্টটা। যে পেস্টটা আমি পনিরের জন্য বানিয়েছিলাম সেখান থেকে অল্প একটু রেখে দিয়েছিলাম। পেস্টটা দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে দিয়ে দেব কুচানো আদা। তারপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল। আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা আগে। আচ্ছা, আমি এখানে বাসমতি চাল নিয়েছি, আপনারা চাইলে গোবিন্দভোগ চালও নিতে পারেন। চালটা দেওয়ার পর মশলার সাথে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1.5 কাপ জল। আমি এখানে 1 কাপ চাল নিয়েছিলাম, তাই জন্য 1.5 কাপ জল দিয়েছি। চালটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু চিনি।
তারপর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম রাখতে হবে। মাঝখানে একটু নাড়াচাড়া করে দেখব চালটা কতখানি ফুটেছে। তারপর আবারও ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এভাবে জলটা মেপে দিলে হয় কি ভাতটা একদম ঝরঝরে হয়। সবশেষে দিয়ে দেব ভাজা গরম মশলা গুঁড়ো, একটু ধনেপাতা কুচি আর একটু পুদিনা কুচি। আবারও 1 চামচের মতো ঘি দিয়ে দেব আর ঢেকে রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হয়ে যায়। ব্যাস রেডি আজকে আমাদের বৃহস্পতিবারের নিরামিষ পোলাও আর নিরামিষ পনির। যদি আপনারা এইভাবে বানিয়ে খাননি কোনোদিন, তবে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন, অনেক ভালো হয় খেতে। পরোটা, পুরি বা নান তার সাথে তো জমেই যায়, কিন্তু আমি পোলাও বানিয়েছিলাম, পোলাওর সাথেও বেশ ভালো লেগেছিল খেতে। আজকে রান্নাটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের একটা রান্নায়। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।